নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত ফর দ্য ফ্যাক্ট চ্যানেলে। আপনাদের সঙ্গে আমি রয়েছি অনিমেষ। বন্ধুরা, আজকের গুগল প্লে স্টোর থেকে দেখাবো 5টি অজানা টিপস এবং ট্রিক যা আপনার জীবনকে আরো সহজ করে তুলবে, আপনার মোবাইলের ব্যাটারি বাঁচাবে, আপনার মোবাইলের স্টোরেজ বাঁচাবে, আপনার মোবাইলের ডাটা বাঁচাবে এবং আপনার মোবাইলের ভাইরাস থাকা থেকে দূরে থাকবে এবং ভাইরাস দূরে রাখবে। এবং আপনারা শেষে ভিডিওতে দেখতে পাবেন একটা ইম্পর্টেন্ট বোনাস টিপসও। তার জন্য ভিডিওটা অবশ্যই বন্ধুরা মন দিয়ে দেখবেন। তো বন্ধুরা বলে রাখি, যদি এখনো পর্যন্ত ফর দ্য ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখন ইউটিউবে গিয়ে ফর দ্য ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না, কারণ এমনই বিভিন্ন ধরনের টেকনিক্যাল টিপস এবং ট্রিকের ভিডিও পাবেন আমার এই চ্যানেলে প্রতিদিন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখাবো আপনার মোবাইলে কিভাবে আপনার মোবাইল থেকে ভাইরাস দূরে রাখতে পারবেন। প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করতে হবে এবং প্লে স্টোর ওপেন করার পর দেখাচ্ছি উপরে দেখুন একটা উপরে ডান দিকের কর্নারে দেখুন একটা ডিপি চিহ্ন রয়েছে, অর্থাৎ আপনার গুগল আইডি বা আপনার জিমেলের যে ডিপি রয়েছে তার উপরে ট্যাপ করবেন। ওর উপর ট্যাপ করার পর দেখুন প্লে প্রোটেক্টের উপরে ট্যাপ করবেন। প্লে প্রোটেক্টের উপরে দেখুন যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ আপনার মোবাইলে কোন রকম হার্মফুল অ্যাপ রয়েছে কিনা এখান থেকে কিন্তু গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে আপনাকে ডিটেক্ট করে দেওয়া হবে। এটা কিভাবে কাজ করে আপনাদেরকে বলে রাখি। ধরুন আপনি কোনো অ্যাপ ইনস্টল করেছেন যেটা গুগল প্লে স্টোরে এক সময় ছিল, কি এখনো পর্যন্ত এই অ্যাপটা গুগল প্লে স্টোরে নেই, কারণ বিভিন্ন ধরনের ডাটা লিক করছে বা কোনো রকম আপনার মোবাইলে হ্যাকিং এর সঙ্গে যুক্ত বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে যুক্ত রয়েছে ওই অ্যাপটা এবং ডাটা লিক করতে কাজ করছে। সেই কারণে কিন্তু গুগলের প্লে প্রোডাক্টের তরফ থেকে এই অ্যাপটাকে ব্যান করে দেওয়া হয়েছে এবং সেই অ্যাপ যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে অবশ্যই এই অ্যাপটাকে অবশ্যই সঙ্গে সঙ্গে আনইনস্টল করা দরকার। আপনি কিভাবে স্ক্যান করবেন, এখান থেকে স্ক্যান করে নেবেন এবং কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল স্ক্যান করে নিয়ে আপনাকে দেখিয়ে দেবে আপনার মোবাইল কোন রকম হার্মফুল অ্যাপ রয়েছে কিনা, নাকি কোন রকম হার্মফুল অ্যাপ নেই যা আপনার মোবাইলকে খারাপ করছে বা আপনার মোবাইলে কোন রকম ভাইরাস ছড়াচ্ছে। বন্ধুরা, এবারে চলে আসি দ্বিতীয় ট্রিকে আসার আগে প্রথমে আবারও আপনার প্লে স্টোরের প্রাইমারি ইন্টারফেসের উপরে দেখবেন ডিপির যে চিহ্ন রয়েছে, ডিপির উপর ট্যাপ করবেন। ডিপির উপর ট্যাপ করার পর দেখুন এখানে সেটিংস আছে, সেটিংস এর উপর ট্যাপ করবেন। তারপর দেখবেন নেটওয়ার্ক প্রেফারেন্স, এখানে আপনাকে টাচ করার পর দেখবেন অটো আপডেট অ্যাপস, এর উপর ট্যাপ করবেন। দেখবেন আপনার মোবাইলে কোন রকম অটো আপডেট অন রয়েছে কিনা, অর্থাৎ ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি এবং ডোন্ট অটো আপডেট, এই কটা তিনটে ফিচারের মধ্যে কোনটাতে আপনার এটা এনেবল করা রয়েছে। আপনি যদি দেখেন যে ওভার এনি নেটওয়ার্ক তাহলে এবং ওভার ওয়াইফাই অনলি, তাহলে এটাকে একেবারে বন্ধ রাখবেন, কারণ আপনার মোবাইলে যখন ইন্টারনেট ডাটা পাবে তখন অ্যাপের যদি আপডেট দরকার হয় তখন অ্যাপটা আপডেট করে নেবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের যেমন স্টোরেজ খরচ হবে, আপনার মোবাইলের ডাটা খরচ হবে যেগুলো আপনি চাইছেন না, এবং আপনার মোবাইলের বিভিন্ন ধরনের ডাটা যেহেতু ফোনের ইন্টারনাল স্টোরেজে ভর্তি হচ্ছে সেই কারণে আপনার মোবাইল কিন্তু স্লো হতে থাকবে। আপনাকে প্রথমেই এটাকে ডোন্ট অটো আপডেট অন করে রাখতে হবে। এর কারণে কিন্তু আপনার মোবাইলে কোন রকম অ্যাপ, ডাটা, ইন্টারনেট কানেকশন কিংবা আপনার মোবাইলের ওয়াইফাই কানেকশন অন থাকাকালীন কোন রকম অ্যাপ আপডেট হবে না অটোমেটিক্যালি। এর কারণে আপনার মোবাইলের ডাটা বাঁচবে, আপনার মোবাইলের স্টোরেজ বাঁচবে এবং আপনার মোবাইল স্লো হওয়ার থেকে বাঁচবে। এবার আপনি তাহলে ভাবছেন যে আপনি তাহলে আপডেট করবেন কিভাবে, তাহলে আপনার মোবাইলে আবারও মেন ইন্টারফেসে চলে আসতে হবে, গুগল প্লে স্টোরের আবারও ডিপির উপর ট্যাপ করতে হবে। ডিপিতে ট্যাপ করার পর দেখুন এখানে ম্যানেজ অ্যাপস এবং ডিভাইস, এর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন আপডেটিং অ্যাপস, এই যে ডিটেলস রয়েছে এর উপর ট্যাপ করবেন। এরপরে আপনার মোবাইলে কোন কোন অ্যাপের আপডেট দরকার সেইগুলো কিন্তু আপনাকে লিস্ট হিসাবে দেখিয়ে দেবে এবং এখান থেকে আপনি আপডেট করে নিতে পারেন এখানে ট্যাপ করার পর। এবারে বলে রাখি বন্ধুরা, কোন কোন অ্যাপগুলো আপনার আপডেট করার দরকার আছে এবং কোন কোন অ্যাপগুলোর আপডেট করার দরকার নেই। এবার আপনি দেখে নিন যে এর মধ্যে কোন অ্যাপটা আপনার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, যেগুলো আপডেট করার দরকার রয়েছে, এবং আপনি কিভাবে বুঝবেন যে এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু রয়েছে, এই অ্যাপটার মধ্যে আপডেটটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। আপনাকে প্রথমে তাহলে এখানে যে তীর চিহ্ন রয়েছে, যে অ্যাপটা আপডেট করতে চাইছেন সেই অ্যাপটার উপর আপনি তীর চিহ্নতে ট্যাপ করবেন, অ্যারোতে ট্যাপ করার পর দেখবেন হোয়াটস নিউ কি এসছে, নতুন কি ফিচার এই অ্যাপের মধ্যে দিয়েছে যেগুলোর কারণে আপডেট করতে বলছে। আপনি দেখবেন যেই অ্যাপগুলোতে কোন রকম নতুন ফিচার নেই সেগুলোকে আপনাকে আপডেট করার কোনো দরকার নেই, এবং যেই অ্যাপগুলোর আপনার নতুন ফিচার রয়েছে যেগুলো আপনার মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আপনার প্রয়োজন, তাহলে আপনাকে অবশ্যই আপডেট করার দরকার, আর না হলে আপডেট করার কোনো প্রয়োজন নেই। এবার তাহলে ব্যাকে চলে আসি, আপনার মোবাইলের ডাটা বাঁচলো, আপনার মোবাইলের স্টোরেজ বাঁচলো এবং আপনার মোবাইল স্লো হওয়ার হাত থেকে বাঁচলো। বন্ধুরা, এবার চলে আসি তৃতীয় ট্রিকে আসার আগে আপনাকে আবার
প্লে স্টোরের মেইন ইন্টারফেসে ফিরে যেতে হবে এবং তারপর আবার ডিপির উপর ট্যাপ করবেন। ডিপির উপর ট্যাপ করার পর দেখুন এখানে আপনার মোবাইলের এই ডিপির উপর ট্যাপ করার পর এখানে দেখুন যে ম্যানেজ অ্যাপস এবং ডিভাইস এর উপরে আপনি যখন ট্যাপ করবেন এবার দেখবেন যে আপনার মোবাইলে কোন কোন অ্যাপগুলো আগে ইনস্টল করেছেন, যেগুলো আপনার নাম ভুলে গেছেন, সেগুলো কিন্তু আপনি টাইম লাইন ওয়াইজ পেয়ে যাবেন যে আপনি কবে কখন ইনস্টল করেছিলেন এবং সেগুলো আপনার মোবাইলে এখন ইনস্টল রয়েছে কিনা। যেগুলো আপনি নতুন করে আনইনস্টল করে দেওয়ার পর আবার নতুন করে ইনস্টল করতে চাইছেন তাহলে ম্যানেজ অ্যাপস এর উপরে যাবেন। ম্যানেজ অ্যাপস এর মধ্যে আসার পর এখানে দেখুন যে ইনস্টলড অ্যাপ রয়েছে, যেগুলো এই 90টা অ্যাপ আপনার আমার মোবাইলে ইনস্টল রয়েছে। এবারে যদি চাই যে কোনো ইনস্টল না থাকা অ্যাপ যেগুলো আমি আগে থেকে ব্যবহার করেছিলাম সেগুলোর জন্য ইনস্টল অ্যাপের উপর ট্যাপ করবেন। এখানে নট ইনস্টলের উপর ট্যাপ করবেন। এখান থেকে দেখবেন যে কয়েকটি অ্যাপ রয়েছে যেগুলো আপনার মোবাইলে আগে ইনস্টল ছিল কিন্তু এই মুহূর্তে ইনস্টল নেই। আপনি চাইলে এখান থেকে কিন্তু টাচ করবেন এবং এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারবেন। বন্ধুরা এবারে চলে আসি চতুর্থ ট্রিক কি রয়েছে। এরপর আপনি আবার ডিপির আইকনের উপর ট্যাপ করবেন। ডিপির আইকনের উপর ট্যাপ করার পর দেখবেন এখানে সেটিংস এর পর জেনারেলের পরে দেখুন এখানে থিম রয়েছে। থিমটার উপর ট্যাপ করার পর দেখুন এখানে আপনার মোবাইলে ডার্ক নাকি লাইট কি থিম রয়েছে সেটাকে আপনি যদি ডার্ক করে রাখেন সব সময়ের কারণে তাহলে আপনার মোবাইলে কিন্তু ডাটা এবং আপনার তাহলে বন্ধুরা আপনার মোবাইলে কিন্তু ব্যাটারি অনেকটাই সেভ হবে এবং আপনার মোবাইলের যখন থিমটা পুরো ব্ল্যাক থাকছে লাইট কম খরচ আছে এবং আপনার মোবাইলের ব্যাটারি কম খরচ হবে এবং তার কারণে কিন্তু আপনার মোবাইলের অনেকটা ব্যাটারি বাঁচবে। আপনি এটাকে ডার্ক মোডে অন করে রাখতে পারেন সব সময়ের কারণে। এবং এখান থেকে দেখুন এরপরে ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলির উপর যদি আপনি ট্যাপ করেন এখানে দেখুন প্যারেন্টাল কন্ট্রোল। আপনার মোবাইল থেকে যদি আপনার কোনো সন্তান বা আপনার কেউ ছোট বয়সের ছেলে মেয়ে যদি এই ফোন ব্যবহার করে আপনি চান যে এই মোবাইলের প্লে স্টোর থেকে কোনো রকম অ্যাডাল্ট অ্যাপ ইনস্টল না যাতে করতে পারে, যাতে না ব্যবহার করতে পারে, তার জন্য এই প্যারেন্টাল কন্ট্রোল অন করে রাখবেন। সার্ভিসটা অন করে রাখার পর একটা পিন কোড এন্টার করবে যেটা আপনি জানতে পারবেন, যেমন 1 2 3 4 হতে পারে। আমি একটা দেখাচ্ছি 1 2 3 4 কে টাইপ করে এন্টার করে দেবো। এরপর আপনি এই অ্যাপটাকে কোন অ্যাপগুলোকে আপনি 18+ অ্যাপগুলোকে আপনি ব্যান করে রাখছেন কিনা সেগুলোকে আপনি অবশ্যই ব্যান করে রাখতে পারবেন, যেগুলো আপনার মোবাইলের কোনো অ্যাপ কোনো বাচ্চা বা কোনো সন্তান যেন কোন রকম অ্যাডাল্ট অ্যাপের মধ্যে না ঢুকতে পারে, যারা না আপনার মোবাইলে ইনস্টল করতে পারে। প্যারেন্টাল কন্ট্রোল সার্ভিসটাকে অন করে রাখে এই সার্ভিসগুলো কিন্তু আপনি পেতে পারেন। এরপরে চলে আসি পঞ্চম ট্রিক, সেটাও কিন্তু আপনার মোবাইলের জন্য হেভি ইম্পর্টেন্ট এবং জেনে রাখাটা দরকার। আপনি তো আপনার মোবাইলের প্লে স্টোর থেকে সমস্ত অ্যাপকে আপডেট করতে পারেন, কিন্তু আপনি জানেন কি আপনার মোবাইলের প্লে স্টোর কোথা থেকে আপডেট করা এবং আপনার মোবাইলের প্লে স্টোরটা আপডেট রাখা অবশ্যই দরকার। তার জন্য আপনি এখানে আবারও ডিপি আইকনের উপর ট্যাপ করবেন, তারপর সেটিংসে চলে আসবেন। সেটিংস এর উপর আসার পরে দেখুন অ্যাবাউট এর আসার পরে এখানে দেখুন আপডেট প্লে স্টোরের উপর ট্যাপ করে দেবেন। আপনার মোবাইলে আপডেট যখন দরকার হবে আপনার মোবাইলের আপডেট নিয়ে নেবেন। যেহেতু আমার মোবাইল আগে থেকে আপডেট করা ছিল, প্লে স্টোরটা আপডেট করার দরকার হলো না। বন্ধুরা এই কটা ছিল ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্স, যা কিন্তু 5টা দেখিয়েছি। এর মধ্যে থাকছে একটা বোনাস টিপস। আপনার মোবাইলে ধরুন একাধিক জিমেল অ্যাকাউন্ট রয়েছে বা একাধিক গুগল অ্যাকাউন্ট রয়েছে, যা আপনি প্লে স্টোর থেকে অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন। তার জন্য আপনাকে কোথায় যেতে হবে, এখানে ট্যাপ করার পর এখানে। কিন্তু এরপরে এতগুলো অপশনের উপর ট্যাপ করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ডিপির উপর থেকে সোয়াইপ করেন নিচের দিকে তাহলে কিন্তু আবার আপনার নেক্সট অ্যাকাউন্টের উপরে এখানে সোয়াইপ হয়ে যাবে এবং নেক্সট অ্যাকাউন্টের উপরে চলে যাবে। আপনাকে তাহলে আর 3-4 ট্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে হবে না, আপনাকে শুধু সোয়াইপ করে দিলেই একের পর এক অন্য অ্যাকাউন্টের উপরে চলে যাচ্ছে একেবারে ডাইরেক্ট প্লে স্টোর। তো বন্ধুরা কেমন লাগলো টিপস এবং ট্রিকগুলি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে এই ভিডিওর পরিবেশনা। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যারা এখনো পর্যন্ত এই প্লে স্টোর সংক্রান্ত 5টা টিপস এবং ট্রিক অজানা। বন্ধুরা আবারও খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণ পর্যন্ত দেখুন দ্য ফ্যাক্ট চ্যানেল। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।